মানবিক গতি শোনা যেতেছে। বাচ্চারা যে যেখানে খেলেন, মানে এখন দেশের অবস্থা এত খারাপ, মাইকিং হচ্ছে, হয়তো বা শুনতে পাচ্ছেন, একটা বাচ্চা হারানো গেছে। দেশের অবস্থা ভাই প্রচুর খারাপ। মেয়ে মেয়ে ছেলে নিয়ে তো আরও বেশি, মেয়ে বাচ্চাদের নিয়ে আরও বেশি টেনশনে থাকতে হয়। ঘর থেকে বাইরে এলে টেনশন হয় যে কি হয় না হয়। আসলে বাচ্চাদের আমি ঘর থেকে বের হতে দিই না। এই যে ধরেন যে রামিসার যে ইয়াটা হলো, খুবই মর্মান্তিক ঘটনা। বিল্ডিংয়ের মধ্যেই পাশের ফ্ল্যাটে এই কাজটা হয়ে গেল। কিন্তু রামিস স্যার বাবাটার কাজ আমার ভালো লাগে নাই। উনি মানে এরকম একটা ভাব নিতেছে যে উনি নাকি সেলিব্রিটি। এরকম ধরেন আরেকজন মেয়ের বাবা সেখানে আসছিল তাকে মানে সহানুভূতি দিতে, কিন্তু সেই লোকটা তো রামিসার বাবা তো তাকে পাত্তাই দিল না। জিনিসটা খুবই খারাপ লাগছে আমার। আরও যে বড় বড় স্কুলের মেয়েদের যে কিস করছে, এটা কি ওনার ঠিক হয়েছে? ওনার মেয়ে হইতেছে ছোট, উনি হয়তো ওই মেয়েগুলো 8-9-এ পড়ে, এরকম বয়স হবে 7-8, এরকম এত বড় বড় বাচ্চাদের গায়ে হাত দিতেছে, কিস করতেছে, এটা একদমই উচিত হয়নি তার। আসল কথা বলতে সেই কাজটা মোটেও ভালো করেনি। বাচ্চাটা তোরকম দোষ ছিল না, কেনই বা এরকম করলো? এতটুকু বাচ্চাদের কী বা হয়? আমরা বলি যে পোশাক আশাকের সমস্যা, আচ্ছা পোশাক আশাকের সমস্যা, এই মনে তো হইতেছে যে বোরখা পরা মেয়ে, হ্যাঁ বোরখা পরা মেয়েরও রেপ হইতেছে না? আর রামিস স্যার কী এমন হয়েছিল যে ওর এরকম হলো? আসল কথা আমাদের মন মানসিকতাই খারাপ। কী বলবো, বাচ্চাটাকে এরকম টুকরো করা হয়েছে, বাথরুম নিয়ে গলাটাকে কাটা হয়েছে, কী অবস্থা! মানে আমি আসলে কথা, মুরব্বী মানে বুড়া বুড়া মানুষেরা তো রেপ হইতেছে না। তারপর আপনারা জানেন কিনা জানি না, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, সেখানে একটা পাগল মানে বাসার থেকে কোনো মতো বের হয়েছে, ওই পাগল রিস্কাওয়ালা ফালাই দিছিল একটা ওয়াশরুমের সামনে আর কি, একটা সামনে নিয়ে ওই মেয়েটাকে রেপ করা হয়েছে। পর 7-8 বার 9 বার এরকম রেপ করা হয়েছে, মানে 3জন মিলে রেপ করছে। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে সেটা। হ্যাঁ, আচ্ছা আমাদের নিরাপত্তাটা কোথায়? কোথায় আমাদের নিরাপত্তা বলতে পারেন? এটা মেয়ে মানুষের এখন ঘর থেকে বিশ্বাস করবেন সন্ধ্যার পরে বের হইতেই মানে ভয় হয়। এখন পাগল মানুষ কতটুকু নিকৃষ্ট হইলে এইসব কাজগুলো করতে পারে? পাগল। ওই মেয়েটারও ছাড়ে নেই, সে বুড়া বুড়া মানুষকেও ছাড়ে না, মুরব্বী মরে যাব। আর এর তো ভালোই, মর্গের যে লাশকে তারা ছাড়ে না। আর কী বলবো, আমাদের বলার কোনো ভাষাই নেই। মর্গের যে লাশগুলো শুনছি কতদিন আগে, অবশ্য আমাদের এখানেই যে হসপিটাল, মিটফোর্ড হসপিটাল যেটাকে বলে, এখানে আমি যে মর্গে, ওইখানেও এরকম হয়েছে, বা অনেক জায়গায় হয় এরকম শুনি, যারা মর্গের কাজগুলো করে। একদিন মজার ঘটনা কি, আসলে কথা এগুলো করা মানুষের মন মানসিকতা অনেক ছোট যারা এইসব কাজগুলো করে। আচ্ছা নিজের ঘরে কি মা বোন নাই যারা এই কাজগুলো করে? তাদের কি পেটে সন্তান হবে না, মেয়ে বাচ্চা হবে না? ওদের সাথে যদি এরকম হয় সেম, একটার পর একটা রেপ হইতেছে আমাদের দেশে। কি রেপ কেসের কোনো ইয়া নেই, কী বলবো, সঠিক বিচার নেই। আরে ভাই, রাস্তাঘাটে মানুষ মেরে ফেলতেছে, এটারও কোনো বিচার আছে না? খুবই হতাশাজনক, খুবই কষ্টদায়ক।
জিনিসগুলো খুব কষ্ট লাগে। কেন যে মানুষগুলো এরকম করে? নিজের ঘরেও তো সন্তান আছে না? ধরেন সাপোজ বুঝাই আমি, যারা আমরা রাস্তাঘাটে তো মেয়েরা বেশিরভাগই ইপটিজিংয়ের শিকার হয়েছি বা হই, এখনও হই। হ্যাঁ, মানে যখন রেপ হয় কোনো বাচ্চার, হ্যাঁ, দেখবেন কি তারাও রুখে দাঁড়ায়, এটা তো ঠিক হয় না, কিন্তু বাট তুমিও কিন্তু করতেছো, তুমিও করতেছো। তখন তারা সাধু সন্ন্যাসী হয়ে যায়, কি বলবো। আসলে কি দুনিয়া, মানে আমাদের যে আমরা অনেক মেয়েরা সেভ না, কোনো জায়গায় সেভ না, ঘরেই সেভ না। আপনি বিশ্বাস করবেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে বাইরে বাইরে মানে হয়, রেপ হয়, বাইরে থেকে বেশি আমরা ইপটিজিংয়ের শিকার হই ঘরে। হ্যাঁ, যেমন বাচ্চাগুলোর কথাই বলি, এই যেমন রামিসার কথাই বলতেছি। কই ও মেয়েটা তো ঘরের বাইরে আর যায়নি, বিল্ডিংয়ের মধ্যেই ছিল। মেয়েটার সাথে কী হইলো? তারপর মাদ্রাসায় দেখলাম সেদিন একটা ছেলে বাবুকে রেপ করতেছে, এটা ভিডিওটা ধরা, একদম লাইভ দেখাইছে, দেখছেন কিনা আমি জানি না, একদম লাইভ দেখলাম। হুজুররা কেন করে? ওনাদেরকে ছেলে নাই, মেয়ে নাই? আমরা বলবো মেয়েরা শালীনভাবে চলে না, তার জন্য এসব বলতেছে। আরে ভাই, মানলাম শালীনভাবে চলে না, মানলাম, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলা, ওরা কি কি বুঝে? কি বুঝে? ওরা কি পর্দা করবে? ওদেরকে পর্দার বয়স হয়েছে? ভাই, আমার মেয়ের আমি ঘর থেকে বেরোতে দিই না। আমার মেয়ের 8 বছর বয়স, ঘর থেকে বেরোতে দিই না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, ঘর থেকে বের হতে দিই না। প্লাস বাসায় যে বাইরের লোক আসে, ওদের সাথে যে যদি আসে না, আছে না যে অনেক ছেলে মানুষ আসলো, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসে বা আছে না আত্মীয় স্বজনরা আসে, ছেলে মানুষের সামনে থাকতে দিন। আমার মেয়ে এখনই বুঝে লজ্জা কী জিনিস। এটা বাচ্চাদের ব্যাড টাচ, গুড টাচ এগুলা শেখাতে হবে। হ্যাঁ, আমার মেয়ে একটু মানে আমি আমার ঘরের সাথেই ছাদ, হ্যাঁ, ছাদে যাওয়ার সাথে সাথে আমি জিজ্ঞেস করি, মানে ডাকি যে খুশবু আছো আছো, মানে বারবার ডাক দিই। আসলে কথা কি, দুনিয়াতে এখন ভালো মানুষের বাই খুবই খারাপ অবস্থায় রেয়ার। আমরা যারা মিথ্যা কথা বলতে পারবো, যারা আমরা কাজ করতে পারবো, তাদের দাম বেশি। এই ঘটনাটা খুবই, মানে একটার পর একটা এরকম অনেক ঘটনা হইতেছে যা মিডিয়াতে প্রকাশ পায় না। হ্যাঁ, গ্রাম সাইডে অনেক ঘটনা হইতেছে। ভাই, আমরা কোথাও সেভ না, আমরা কোথাও সেভ না। ভাইরাল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিল
আসল কথা, দুনিয়াতে রেপের পর রেপ করতেছে মানুষ, রেপের পর রেপ করতেছে। মানে আমাদের দেশে কি সুষ্ঠু বিচার নেই? সুষ্ঠু বিচার হইতো তাহলে মানুষ ভয় পেত জিনিসটাকে, যে আমি জিনিসটা করবো। সুষ্ঠু বিচার অবশ্য কবে হবে আমি জানি না। আমাদের দেশের অবস্থা প্রচুর খারাপ। জলটা পাল্টে আনো। ছানা জল থেকে পাল্টে দিব না। আসলে কথা কি, মানে আমাদের এই সমস্যা, বুঝছেন? দেশের মানুষের কোনো সুষ্ঠু বিচার নাই, সরকারের প্রতি সুষ্ঠু বিচার, মানে এটাকে ডাইরেক্টলি জনগণের মার দেওয়ার মাঝখানে ফাঁসি দেওয়া ঝুলায় রাখলে পরে তাইলে মানুষ ডরাইতো, বুঝতে পারছেন? এখন মানে মানুষ ভয়টাও কমে গেছে দিন দিন। কোনো সুষ্ঠু বিচার নাই দেশে, তার জন্য ভয় নেই তাদের, যা খুশি তাই করতেছে। খুশবু, মা বাতের গামছাটা দাও। কি গান? হ্যালো এভরিওয়ান, আজকে আমার হাজবেন্ড একটা গান শোনাবে আপনাদের। গাও। আচ্ছা বিস্তার যারো গোপাল শপি নাও একসাথে। ঠাকুরের জামা দা যারো। কথা কয় খালি কথায় কথায় ঝগড়া করে সে। ডিজে ডিজে দাও যারো বিস্তা আগে পরিষ্কার করো, ঠাকুরের গুতা গুতা উঠায়া ঠান্ডা করে পরিষ্কার করো। এটা বইটা উঠাও। ঠাকুর শৈলে পাও লাগবো তো, গোপালের শৈলে অঙ্গরাজ করাই তো 15 সময় লাগবো। ঠাকুরের দিয়া দেই রতাই পড়লো। কি কই এই মাস পরই তো রথ। জুড়ে গাও জুড়ে গাও। সিঙ্গার নিজে নিজে একা একা গান গায়, বানাই না গান, বানোয়াট গান, কপিরাইট ইস্যু আসবে না এমন গান গায়। ঠাকুরশালী পাও লাগবো তো, বারবার কইতেছি। দেখ কি জানি হ্যাঁ ছিড়ালো, কেরা ছিল? তুমি ছিড়ছ? ছিঁড়ে আসলো স্নান করে না বাইরে এলা ওই মনে ছিড়ছে। ভালো গামছাটা আমি খুশবুরে দিলাম না। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।